আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা খেতে যাচ্ছি একটা চীন হাঁস। তো চীন হাঁসের মাংস আজকে রান্না করে খাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চীন হাঁস কাটাকাটি চলতেছে, জবাই চলতেছে। তো আমি অবশ্যই এখানে ছিলাম না, বাড়ির বাকি সকলেই কাটাকাটির কাজে ছিল, আমি ছিলাম না। আমার একটু ভয় লাগে বেশি, তো খুব খারাপ লাগে, পারি না আর কি। তো যাই হোক, আমি এই সময়টাতে দূরে ছিলাম, তো আমি ছিলাম না এখানে। তো অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে একটা চীন হাঁস খাবো খাবো বলে ভাবতেছিলাম। তো আজকে অবশেষে জবাই করে দেওয়া হলো। তো আজকে এটাকে আমরা এক বিশেষভাবে রান্না করব মাটির চুলাতে। তো আমাদের জবাইয়ের কাজ শেষ। তো আমরা এটাকে এখন একটু ধুয়ে পরে গরম পানি দিয়ে ক্লিন করে নেব। চামড়া অবশ্য ফেলে দিতে বলেছিলাম, কিন্তু কেউ ফেলতে চাইলো না, বলল যে চামড়া ভাজি নাকি অনেক বেশি সুস্বাদু, মজা। এটা চামড়া অনেক মুঠা ছিল, তো যার কারণে যে কাটাকাটি চলতেছে পেঁয়াজ আলু। আর হাঁসটাকে গরম পানি দিয়ে লোমগুলো উঠানো হচ্ছে। তো লোম উঠানোর পর আমরা এটার চামড়াকে আলাদা করে নেব। তো এই চামড়া ছুলার কাজও চলতেছে। এই হাঁসটার চামড়া এমনভাবে ছুলানো হচ্ছে, মনে হচ্ছে যে একটা খাসির গা থেকে চামড়া ছাড়ানো হচ্ছে। চামড়াগুলো অবশ্য অনেক মুঠা, শক্ত। তো এটার চামড়া এই যে দেখতেই পারতেছেন যে কীভাবে চাকু দিয়ে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তো আমরা এটা চামড়া ছাড়িয়ে নেওয়ার পর চামড়া আলাদা এবং মাংস আলাদা করে কেটে নেব। তো চামড়া ছোলা শেষ, তো একটু ধুয়ে তারপর এটাকে কেটে তারপর মাংসগুলো কাটা হলে আমরা রান্না বসাতে চলে যাব। আমাদের মাংস শেষ। তো মাংসগুলো দেখতেছেন খুব সুন্দর একটা কালার, মাংসগুলো দেখতেই মানে খুব সুন্দর হয়েছে। আর এই পাশে চামড়াগুলো ক্লিন করা হচ্ছে। তো আমরা মাটির চুলাতে চলে এসেছি। আমরা তেল, পেঁয়াজ, মরিচ, তারপরে অন্যান্য মশলা সব কিছুই দিয়ে নিয়েছি। তো একটু নাড়াচাড়া করে তারপর এখানে সম্পূর্ণ মাংস আমরা এখানে দিয়ে দিব। তো আমরা যা যা উপাদান দেওয়া দরকার সবই দিয়ে দিয়েছি। এখন আমরা মাংস দেব। তো এখানে চামড়া ক্লিন করার কাজ চলতেছে, আর এই পাশে মাংস রান্নার কাজ চলতেছে। এই যে মাংসগুলো সম্পূর্ণ আমরা এখন দিয়ে নিব। মাংসগুলো দেওয়া হলে পরে একটু নেড়ে নিব, নেড়ে তারপর এগুলোকে একটু চাপ দিয়ে রেখে দেব। তো আমরা মূলত মাটির চুলাতে একটু বেশি স্বাদ পাওয়ার জন্য এই করেছি। আপনারা জানেন মাংস মাটির চুলাতে একটু বেশি মজা লাগে। আর এই পাশে চামড়াগুলোকে একটু আগুনের তাপ দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে লোম যাতে কোনোভাবেই না থাকে। আর এই পাশে মাংসগুলো প্রায় হয়ে যাচ্ছে কি। তো এখানে যে মাটির চুলাতে যে ধধ করে আগুন জ্বলতেছে, খুব সুন্দর আগুন জ্বলতেছে। তো এই আগুনে মাংস আশা করি অনেক বেশি মজা হবে, সুস্বাদু হবে, একটু নরম হবে। এই যে আগুন দেখতেই পারতেছেন। তো আপনারা সকলেই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট দিবেন। তো আপনাদের একটু সাপোর্টই আমার নেক্সট ভিডিও করার আগ্রহ বাড়িয়ে দিবে। তো ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো যদি আপনাদের খারাপ লাগে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে এতটুকু আশা করতেই পারি। ওরকম ভিডিও বানাইনি, খুব কম। তো আমাদের মাংস হয়ে গেছে, আমি আর দর্শ হইল না, ভাত নিয়ে বসে পড়েছি সালাদ কেটে। তো মাংসটা মানে এত মজা, এত সুস্বাদু ছিল। আপনারা যারা এই চীন হাঁস কখন ট্রাই করেন নাই তো অবশ্যই খেয়ে দেখতে পারেন। মাংস খুবই সুস্বাদু। এই যে হাড়গুলো দেখতেছেন মনে হচ্ছে যে একটা খাসির হাড় আর কি। এগুলো খুবই মজা ছিল, খুবই মজা ছিল। আর এই পাশে যে চামড়াগুলো ভাজি হয়ে গেছে, চামড়া থেকে তেল বের হয়ে গেছে, এত পরিমাণে তেল ছিল। চামড়াগুলো মনে হচ্ছে যে মাংসর থেকেও বেশি মজা। মানে সব মিলিয়ে আজকের খাবারটা খুবই অসাধারণ ছিল। তো আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো থাকবেন আপনারা সকলেই। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন।